তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সাথে মাছের বাজারটা নিয়েও চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা শুরুই করলাম বাজার থেকে। আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে। ছেলের শরীরটা যে একটু অতটা ভালো না, তাই আজকে পেয়েছিলাম জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছের টেস্ট একটু আলাদাই হয়, যদিও আমরা মেরেই সব কটা মাছকে খাওয়াবো, জ্যান্ত জ্যান্ত তো আর খাওয়া যায় না, টাটকা মাছের টেস্ট একটু বেটারই হয়। তো যাই হোক, মাছ আনতে গেছিলাম। এখানে জ্যান্ত তেলাপিয়া ছিল, রুই ছিল, অনেক ধরনের মাছ ছিল, কিন্তু আমি জ্যান্ত রুইটাই নিয়েছিলাম। আমার মনে হলো রুই মাছটাই নিই। তো মাছ নেওয়া নেই কমপ্লিট। এবার বাড়িতে এসে হাত পা ধুয়ে মাছ টাছ পুরো ধুয়ে পাকলে রেখে দিলাম। এবার আমাকে বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো চলো এবার দোকানে যাওয়ার জন্য চটপট করছি। খেয়ে নিচ্ছে অনেকটা চা আর বিস্কিট। তো চাটা যদিও আজকে কিনে এনেছিলাম বাড়িতে, দুধ টুধ সব কিছু শেষ, তো চাটা টুক করে কিনেই খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম বিছানাপত্রটাও গোছগাছ করেই দিই। বিছানা এদিকে গোছগাছ করতে করতে ঘড়ির দিকে বারে বারে তাকাচ্ছি, এই লেট হতে যাচ্ছে না তো, লেট হয়ে যাচ্ছে না তো। কারণ এই সময়ের গতিবেগে তো আমাকে চলতে হচ্ছে না, সময় তো বাধা ধরা, সময় তো কারোর জন্য থামবে না, আমার জন্যও থেমে থাকবে না যে আজকে শ্রেয়ার লেট হয়েছে আমি একটুখানি লেট করে চলি। ও অ্যাজ ইট ইজ নিজের মতনই চলবে। সো হোয়াট এভার। তো আমি যেটা করছি এখন, সব বিছানাপত্রগুলোকে গোছগাছ করে ঠিকঠাক করে রেখে রুখে যাচ্ছি। কারণ কি, যেতে হবে দোকানে, আর দোকানে যাওয়ার আগে আমি যতটা পারছি ঘরের কাছ থেকে এগিয়ে রাখছি। ছেলে গেছে ওয়াশরুমে, ছেলে আজকে একটুখানি বেলা করেই উঠেছে। তোমাদেরকে একটা কথা ইনস্ট্যান্ট শেয়ার করা হয়নি, সেটা এখন শেয়ার করছি। অ্যাকচুয়ালি কালকে আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হলো, কালকে ছেলের চোখের মধ্যে বাস্কেটবল এতটা জোরে হিট হয়েছিল, একটা ছেলে খেলছিল বলে, ও যে ইন্টেনশনালি করেছিল সেটা না, ওর আচমকা লেগে গেছিলো। তো আমার ছেলের দুটো চোখে না প্রায় ব্লাড প্রায় ক্লট হয়ে গেছিলো। দেন ওর একটুখানি লিটল বিট ব্লিডিংও হয়েছিল। তো ওইটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। স্কুল থেকে ডাইরেক্ট চলে গেছিলাম চোখের ডক্টরের কাছে, চোখের ডক্টরকে দেখিয়ে তারপর চোখের চশমা টশমা সব বানাতে দিয়ে এসেছি, কারণ চশমাটাও ভেঙে গেছিলো। তো এইগুলো করতে করতে কালকে দিনটা কেমন জানি একটা দিন চলে গেল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, যা শেষ ভালো তার সব ভালো। তো আস্তে আস্তে ছেলে এখন আগে থেকে অনেকটাই বেটার। চোখটাতে একটু ব্যথাটা ছিল, কালকে অনেকটাই ব্যথা ছিল, আর আজকে একটুখানি কমেছে। আর আমি আজকে ছেলেকে একটুখানি বেলা করেই ডেকেছি যাতে চোখটা একটুখানি বিশ্রাম পায়। তো যাই হোক, দেখো আমার বিছানাপত্র প্রায় গোছানো কমপ্লিটই হয়ে গেছে। গোছানো সময় ভাবছিলাম যে কিনা তোমাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করবো। তারপর ভাবলাম যে আজকে আর রেসিপি শেয়ার করে লাভ নেই, কারণ কি আজকে শুক্রবার, নানান কাজেতে ব্যস্ত, আর আজকে গোছাতে হবে আমাকে ছেলের আলমারি। তো আজকে কোনো রেসিপি বা টুকটাক সব কাজগুলো আজকে স্থগিতই রাখলাম, কারণ কি কালকে আবার বাস্কেটবল আছে, পরের দিন এক জায়গাতে যাওয়ার আছে। তো সব মিলিয়ে খুব বিজি শিডিউল, তাই কোনো কাজ আপাতত রাখিনি। তো চলো, জামা কাপড়ও এইদিকে আমি গোছগাছগুলো করে নিয়েছি, জানো তো, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। আর এদিকে বিছানাপত্রও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাবো দোকানে, চলো লেটস গো টু শপ। তো এবার দোকানে চলে এসেছি। এবার দোকানে এসেই দেখো আমার হাই উঠছে, মানে দোকানে আসার পর যেন ঘুম ঘুম পাচ্ছে, ঝিমঝিম পাচ্ছে। তো আমার ঝিমঝিম ব্যাপারটা প্রায় দুপুর পর্যন্ত। ছেলে একটুখানি পায়েস দিয়েছিলাম, ওই পায়েসটাকে খেয়ে উঠলো। তো আমি তোমাদের সাথে ভিডিওটা অন করলাম। এখন ছেলে একটুখানি হাত পাটা ধুয়ে সবে পায়েস টায়েস খেলো, এখন কাজ করবে, কিছু নোটস আছে ওই নোটসগুলোকে লিখবে, পড়ার কাজ আছে, এগুলো সব করবে। আর কালকে যেখানে বাস্কেটবলে যা ওখানে যেতে হবে, আর কালকে স্কুলে আর যাবে না, বা যেতেও পারে, আমি ঠিক ওটা এখনই কনফার্ম বলতে পারছি না। তো দেখা যাক কালকে কী হয়। তো এখন আপাতত এই করছি। আজকে সারাটা দিন কেমন করে চলে গেল কিছু জানি না এখনও পর্যন্ত, মানে সবে সন্ধে। কিন্তু আমি আর ব্লগটা বেশি কন্টিনিউ করব না, আমি আবার কালকে আবার একটা নতুন ব্লগ আনবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর অলরেডি তোমরা যখন দেখবে তখন কেউ সকালেও দেখবে, কেউ রাতে দেখবে, কেউ দুপুরে দেখবে, বাট আমি যে ব্লগটা এন্ড করছি সেটা হচ্ছে সন্ধেবেলা। এখন মানে আমি ব্লগটাকে এন্ড করছি প্রায় 7টা বাজতে যায়। তো আমি তাই এখানেই এন্ড করলাম। চলো বাই। তাই হচ্ছে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে বলবো না, পাশে থেকো, সাথে থেকো।